আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধমের ভালোবাসা গল্পের তৃতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রিয়া টেবিল ছেড়ে দাঁড়িয়ে বলল, ভাইরে কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে আসেন। আমি রিয়ার কথা শুনে বিছানায় বসলাম, আর রিয়া বিছানার উপর শুয়ে পড়লো একটা বালিশ নিয়ে। আমি রিয়ার মুখের দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার রিয়া, এত খুশি খুশি লাগছে কেন আজকে তোমাকে? রিয়া বলল, না ভাইয়া এমনি, তবে মনটা আজকে একটু হালকা হয়েছে। আমি একটু রেগে বললাম, আমি তোমার উপর খুব রাগ করেছি রিয়া। রিয়া একটু অবাক হয়ে বলল, কেন ভাইয়া? আমি বললাম, আবার ভাইয়া বলছো, যাও তোমার সাথে কোনো কথাই বলবো না। রিয়া একটা হাসি দিয়ে বলল, ভাইয়া বলছি দেখে রেগে গেলেন নাকি? আমি বললাম, তুমি আমাকে ভাইয়া বলছো কেন? এত সুন্দর একটা মেয়ে কই একটু লাইন মারতে এসেছি আর তুমি ভাইয়া বলে সব শেষ করে দিচ্ছ। রিয়া মুখটা কালো করে বলল, আমি এটার সম্মান পাওয়ার যোগ্য নই। আমি রিয়ার কথাই কিছু বুঝতে না পেরে বললাম, কি বলছো রিয়া? রিয়া বলল, আমার সাথে মানুষ কথা বলতে আসে না, সবাই আমাকে কেমন জানি ঘৃণা করে দূর থেকে, কারণ আমি যে অন্ধ। জানেন, একসময় আমি মনে করতাম আমার জন্ম হয়েছে অন্ধকারে। যখন আমি বুঝতে পারতাম না তখন মনে করতাম আমি বড় হলে হয়তো দেখতে পারবো। আর যখন বড় হয়েছি আমি এখন খুব ভালো করেই বুঝতে পারি আমার যে এই পৃথিবীর আলো দেখার ক্ষমতা নাই। আমি অন্ধ একটা মেয়ে। আমি রিয়ার কথায় মন খারাপ করে বললাম, চোখ না থাকতে কি মানুষের সব স্বপ্ন শেষ হয়ে যায় রিয়া? রিয়া বলল, আপনি বুঝতে পারবেন না, আজকে আমার যদি হাত না থাকতো তাও আমার কোনো চিন্তা থাকতো না। চোখে হলেও তো দেখতে পারতাম, কথা না বলতে পারলেও সমস্যা ছিল না, চোখে তো দেখতে পারতাম, নিজে কিছু করতে পারতাম। কিন্তু এখন সব শেষ। আমার মতো অন্ধমের ভালো কিছু করা বা ভালো স্বপ্ন দেখা যে নিষেধ। সত্যি রিয়ার কথা শুনে আমার মনটা ভেঙে গেল। কি বলবো ওকে বোঝানোর মতো ভাষা হয়তো আমার ভিতরে নেই। রিয়া বলল, কি হলো ভাইয়া, কথা বলছেন না যে? আমি রিয়ার দিকে আবার তাকিয়ে বললাম, রিয়া তোমাকে একটা সত্যি কথা বলবো? রিয়া বলল, অবশ্যই বলেন। আমি বললাম, আমার চোখে দেখা তুমি প্রথম সুন্দরী মেয়ে, তোমাকে দেখেই জানো আমার ভিতরে কিছু চলে। এই পর্যন্ত বলেই থামলাম, ভালোবাসার কথা আস্তে আস্তে বলতে হবে। রিয়া একটা হাসি দিয়ে বলল, জান ভাইয়া আপনিও না, হাসপাতালের মতো মজা শুরু করলেন। এর মাঝে রাসেল এসে বলল, কি কথা হচ্ছে দুজনের? আমি রাসেলের দিকে তাকিয়ে বললাম, এই তো তোমার বোনকে একটু দেখতে এলাম আর ভালো মন্দ জিজ্ঞাসা করছি। রাসেল আমার দিকে তাকিয়ে বলল, আমার বোনকে দেখতে এসেছো, এটা শুনে খুব ভালো লাগলো। আমি বললাম, ভাবিকেও দেখে আসছি, এত অল্প বয়সে বিয়ে করে নিলেন? রাসেল আমার দিকে তাকিয়ে হতাশে বলল, আর বলিও না, বাবার এই পিচ্চি বোনের জ্বালাই বিয়ে করতে হয়েছে। রিয়া মুখটা লাল করে বলল, ভাইয়া আমাকে নিয়ে কোনো কথা বলবি না কেন? যখন আমার কাছে এসে আমার পা ধরে বলতি, বোন রে এই মেয়েকে ছাড়া আমি বাঁচবো না, তখন আমি যদি বাবাকে না বলতাম তাহলে তোর বিয়ে হতো? রিয়ার কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, প্রেমের রোগ বড় কঠিন রোগ, যাকে ধরে তাকে একেবারে জেলের ভিতরে ঢুকিয়ে ছাড়ে। রাসেল মুখটা কালো করে বলল, বিয়ে করে ফেসে গেছি জানো তুমি, না পারি কোনো মেয়ের দিকে তাকাতে, না পারি একটু মন মতো ঘুরতে। রিয়া রেগে বলল, দাঁড়া আমি ভাবিকে সব বলছি, তোর 12টা যদি না বাজাই আমি ভাবিকে নিয়ে মজা করিস না। রাসেল ভয় পেয়ে বলল, তোর কাছে মাপ চাই বোন। দীপু, রিয়ার সাথে কথা শেষ করে আমার সাথে দেখা করে যাবা কেমন? আমি রাসেলের দিকে তাকিয়ে বললাম, এই সালে তো আবার কোনো কিছু জেনে গেল না তো? মনে হচ্ছে জানো আমার পিছনই ছাড়বে না। আমি আবার রিয়াকে দেখতে লাগলাম, রাগ করলে ওকে বেশ ভালোই লাগে। রিয়া আচমকা বলল, কি ব্যাপার, আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি চোখ নামিয়ে মনে মনে বললাম, বাবা এই মেয়ে তো দেখি সবকিছু টের পাই, সাংঘাতিক মেয়ে দেখি। রিয়া আবার আমাকে প্রশ্ন করলো, কি হলো, কি চিন্তা করেন ভাইয়া? আমি বললাম, তুমি সবকিছু কিভাবে অনুভব করতে পারো, এইসব আমার মাথায় ঢুকছে না। রিয়া বলল, আর ঢুকাতেও হবে না। আমি বললাম, রিয়া কালকে আমার সাথে বাইরে যাবে, তোমাকে ঘুরতে নিয়ে যাব। রিয়া হাসি মুখে বলল, না ভাইয়া ধন্যবাদ, বলেছেন এটাই অনেক বেশি। আমি রিয়াকে একটু জোর দিয়েই বললাম, তুমি চিন্তা করিও না, সাথে আমার আবু থাকবে। রিয়া মন খারাপ করে বলল, গেলেই বার কি হবে, আমি তো আর বাইরের আলোকে দেখতে পারি না। আমি বললাম, এখন যেভাবে আমাকে অনুভব করলে না সেভাবে করবে। রিয়া বলল, কিন্তু আমি বললাম, কেউ কিছু বলবে না, আমি আপুকে দিয়ে বলিয়ে নিব। রিয়া বলল, তাহলে আপনার আপুকে আমাদের বাসায় পাঠাবেন। আমি বললাম, ওকে, তাহলে কালকে আমরা ঘুরতে যাব, ডান তো? রিয়া বলল, আপনার কথা তো আর ফেলানো যায় না, আচ্ছা যাবো যান। আমি বললাম, একটা পার্সোনাল কথা বলবো রিয়া। রিয়া বলল, আমার আবার পার্সোনাল কি আছে, বলুন কি জানতে চান? আমি বললাম, তোমার চোখের অপারেশন করলে ঠিক হবে না? রিয়া বলল, হবে হয়তো, তবে ডাক্তার বলেছে আমি বড় হওয়ার আগ পর্যন্ত কিছুই করা যাবে না। আমি রিয়ার কথা শুনে বুঝে গেছি, তাই আর কোনো প্রশ্ন করলাম না। দেখি কালকে ওকে পড়াতে পারি কিনা, তারপর আমার কাজ শুরু হবে। আমি বললাম, রিয়া আমি কি এখন যেতে পারি? রিয়া বলল, ওমা আপনি যাবেন যান, আমার কাছ থেকে অনুমতি নিতে হবে কেন? আমি আপনার কে?